আমাদের 6টা অবধি এখানে বন্ধ হয়ে যাবে, তো আপনারা কি করে থাকবেন সেটুকুই জেনেছি, আর জানি না। আমরা তো এখানে এসে হঠাৎ শুনছি। ভোটটা তো এইভাবে কোনোদিন হয়নি, এই প্রথম আমাদের বয়সে আমরা ভোটটা এইভাবে হতে আমরা দেখছি। সংবাদ প্রতিদিন ডট ইনে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার সৈকতে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফার নির্বাচন, তার জন্য ইতিমধ্যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে বহিরাগত পর্যটকদেরকে জেলার বাইরে যাওয়ার নির্দেশিকা জারি হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে দীঘা, মন্দারমণি, তাজপুর জুড়ে মাইকিং করে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে কোনো হোটেলে বহিরাগত পর্যটক থাকবেন না। অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত প্রচার শেষ, তারপর থেকে কোনো রকম বহিরাগত ব্যক্তির জেলায় থাকা যাবে না। সেই অর্থে দীঘার যে হোটেলগুলো আছে তাদের পক্ষ থেকে পর্যটকদের বার্তা দিয়ে দেওয়া হয়েছে যাতে আজকের মধ্যে জেলার বাইরে চলে যেতে পারেন পর্যটকরা, অর্থাৎ পর্যটকরা যাতে ফিরে যান। দীঘার বীচ কিভাবে অন্যান্য দিন থাকে আর আজকে কিভাবে মানে পর্যটক শূন্য হয়ে রয়েছে, তার মধ্যেও যারা বাড়ি চলে যাবেন তাদের মধ্যে কিছুজন কিন্তু মানে দীঘায় এসে সমুদ্রে স্নান না করে বাড়ি ফিরে যাইতে যাতে মন চাইছে না, তাই কিন্তু তারা সমুদ্রে নেমে পড়েছে। আমি আজ সকালে এসেছি। কতদিনের প্ল্যান? আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে, তো কাল রাত্রে ফিরতে পারবো না, কালকে সকালে ফিরে যাবো। কোনোভাবে না কোনো না না, ইতিমধ্যে দীঘাতে কিন্তু মাইকিং আছে। সেটা আমরা এখানে এসে শুনেছি। এবার যেহেতু আমরা যেখানে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেখানে বলেছি, জানি না। তো সেইটাতে কি সমস্যা তৈরি হচ্ছে? হ্যাঁ, আমাদের আনন্দটা যেটা করতে এসেছি, অনেক দূর থেকে এসেছি আনন্দ করবো বলে, সেটা অনেকটাই ইয়ে হয়ে যাবে। যেতে হলে যাবো, কি করবো, আনন্দ আপনাদের কি কিছু বলেছে যে আজকে সন্ধ্যা 6টার পরে তো আজকে মানে সমস্ত প্রচার বন্ধ হয়েছে, বাইরে কেউ এখানে থাকতে পারবে না। সেই জায়গা থেকে আপনাদেরকে কি কোনোভাবে বলা হয়েছে যে হোটেলের মধ্যে থাকতে হবে, বাইরে যেতে হবে? না না, হোটেলের আমাদের কোনো থেকে ইয়ে থেকেই কোনো কিছুই বলেনি হোটেল থেকে। শুধু যদি আমরা এখানে খেতে গেছিলাম ওখান থেকেই বলেছে যে আমাদের 6টা অবধি এখানে বন্ধ হয়ে যাবে, তো আপনারা কি করে থাকবেন সেটুকুই জেনেছি, আর জানি না। আমরা তো এখানে এসে হঠাৎ শুনছি। দীঘা ছেড়ে দিতে হবে, হোটেল মালিক কিন্তু আমাদের বলেনি। আমরা একটা হোটেলে খেতে গেছিলাম, তারা বলেছে যে আজকের 6টার পরে ছেড়ে দিতে হবে, কিন্তু আমরা কালকে সকালে টিকিট আছে, কালকে আমরা ফার্স্ট সকালেই বেরিয়ে যাবো। এই যে হঠাৎ করে জানতে পারছেন দীঘা ছেড়ে দিতে হবে, এটা শোনার পরে নিজেকে কেমন মনে হচ্ছে? নিজে একটু, হ্যাঁ নিজেকে একটু মানে খারাপ লাগছে যে আমরা আরো 2 দিন দীঘায় থাকতাম, সেটা থাকতে পারবো না, সেটা জন্য মনটা একটু খারাপ লাগছে। কালকে প্ল্যানিং ছিল? আমাদের 3 দিন প্রোগ্রাম ছিল, 3 দিন। হ্যাঁ হ্যাঁ, মানে ভোটটা তো এইভাবে কোনোদিন হয়নি, এই প্রথম আমাদের বয়সে আমরা ভোটটা এইভাবে হতে আমরা দেখছি। মানে এরপরে হচ্ছে একটা বিধানসভায় ভোট হলে বাইরের লোক থাকলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু ভোট কেন্দ্রে না গেলেই তো কোনো সমস্যা হয় না। কিন্তু এবার দেখছি অন্যরকম ভোটটা হচ্ছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, কোনো প্রবলেম নেই। আমি এসেছি রাজহাট থেকে। আমি মঙ্গলবার এসেছি। না, থাকার প্ল্যান নেই, যেহেতু এখানে ভোটের বিভিন্ন রকম সব মিলিটারি সব দেবে। আমরা তো সব হোটেলগুলো তো ম্যাক্সিমাম বন্ধ, তো আমরা আজকে রাত 10টার গাড়িতে বেরিয়ে যাব। ডাকতে নিষেধ করা হচ্ছে সমস্ত হোটেলের পক্ষ থেকে, এটা বলা হয়েছে। প্রশাসন সমস্ত হোটেলকেই জানিয়েছে যে 6টার পর থেকে আপনারা আর থাকবেন না এখানে, এবং ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে। এবং আমরাও আজকে প্রায় 8টার সময় 8টা-9টার মধ্যে বেরিয়ে যাব। দেখুন, এ নির্বাচন কমিটির এই সব ব্যাপার, এ তো চলতেই থাকবে। হ্যাঁ, এ তো প্রতি 5 বছর অন্তর অন্তর চলতেই থাকবে। তো তাদের যেটা ব্যাপার তারা করবে। এখানে পর্যটকরা তো একটু সাময়িকভাবে একটু অসুবিধার মধ্যে পড়ে, প্রত্যেক বছরই পড়ে, এবারও পড়বে, আগামী দিনেও পড়বে, এতে কিন্তু কোনো কিছু সমস্যা।
কবে এসেছেন? শনিবার। বাড়ি ফেরার কবে? বাড়ি আজকে ফিরবো। আজকে? আজকে 7টা গাড়ি। ভোট প্রথম দফার ভোট শুরু হয়ে গেছে হুম। একদিন বাদেই, আজকে শেষ প্রচার। হ্যাঁ, তো নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ভোট প্রচারের শেষ থেকে আর থাকা যাবে না। কিন্তু আমাদের গাড়ি করা ছিল তো আজ 3 মাস আগে। ভোট তো 1 মাস হয়েছে ডিক্লেয়ার করেছে, কিন্তু 3 মাস আগে গাড়ি বায়না ছিল। টাকা তো আমাদের ফেরত দেয় না গাড়ি, আমরা কি করব? আমরা তো গরিব মানুষ, টাকা দিয়ে ফেলেছি। ঘর বুক করা আছে এখানে, ওই জন্য এসছি। আজকে চলে যাবো। কখন এখান থেকে 7টা বার হয়ে যাবে। হোটেল থেকে কিছু জানিয়েছে আপনাদের না, এখনো পর্যন্ত জানানো হয়নি। যে মানে ভোট যেহেতু থাকা যাবে না? না না, এমন কিছু বলে, কিন্তু যখন বুক করেছি তখন বলা হয়েছিল যে এই টাইমে আমরা বার হয়ে চলে যাবো। সেই হিসেবে পয়সা কড়ি দেওয়া সবকিছু কমপ্লিট করে আজকে 7টা বার হয়ে চলে যাবো। আপনার ভিড় কেমন? ফাঁকা ফাঁকা হয়ে গেছি কারণ এই ভোটের জন্য। মানে ভোটের জন্য কি দীঘাতে কাউকে থাকতে না বলে? হ্যাঁ, বলেছি। সাইডে আজকে ভোট আছে। ফাঁকা ফাঁকা। কার থেকে ভোট আছে আপনাদের যাবো? হ্যাঁ বলুন। 23 তারিখ ভোট না, সেই জন্য ফাঁকা। মানে দীঘা কি মাইকিং করে জানিয়ে দাও? হ্যাঁ, জানিয়ে দে। হ্যাঁ হ্যাঁ সেই জন্যই ফাঁকা। হ্যাঁ ফাঁকা। সকালে ভিড় ছিল? ফাঁকা হালকা হালকা। কালকে ভিড় ছিল, কালকে। কালকে ভিড় ছিল? হ্যাঁ, আজকে সকাল থেকে ফাঁকা। আজকে ফাঁকা হয়ে গেছে। আমাদের ব্যবসা ক্ষতি হবে, এখান তো কোনো গন্ডগোল ফন্ডল কিছু হয় না, এমনি সুস্থভাবে ভোট হচ্ছে, ইয়ে হচ্ছে। এই জন্য চলে যেতে বলে আমাদের ব্যবসা ক্ষতি হবে না, আমাদের অসুবিধা হবে। আজকে তো দীঘা পুরো ফাঁকা। পুরো ফাঁকা। গতকাল কেমন ছিল? মোটামুটি ছিল, ভালো ছিল মোটামুটি। পর্যটকরা বিভিন্ন আসছে, যারা ওরা জানার জন্য চলে আসছে, তাদের ক্ষেত্রে আপনাদের কাছে কিছু এসে বলছে? হ্যাঁ, অসুবিধা ক্ষেত্রে হচ্ছে টুরিস্ট স্পটে তো মানে পর্যটকে মানে হোটেল থেকে বের করে দেওয়া উচিত নয়, তারা অসুবিধায় পড়ছে। পর্যটক মানে ভ্রমণের জায়গা, সুন্দরভাবে ঘুরবে, পরিবেশ ভালো, শান্তি পরিবেশ এখানে। এখান থেকে যদি বের করে দেয় সেটা অসুবিধা না, পর্যটক অসুবিধা হলো, আমরা দোকানদারও অসুবিধা আছে। ফাঁকা হয়ে যাচ্ছে। না, ভোটের জন্য তো বন্ধ থাকে ভোটের জন্য কি করেছে দীঘা? মাইকিং করেছে কিনা জানি না। মোটামুটি কালকে হোটেলের একজন ম্যানেজার বলছিল যে তাকে থানা থেকে কি বলেছে যে মেসেজ দিয়েছে আজ থেকে হোটেল খালি করে দিতে বলে। তার জন্য খালি আজ যে সকালে আমি আসছি না, আমাদের সব রাত্রিবেলা যাবে, বিকেলবেলা। মানে অন্যান্য দিন থেকে আজকে ভিড়টা কম। ভিড় আজকে নেই তো, অন্যান্য দিন তো থাকে, আজকে একদম টোটালি নেই। এতে কি ব্যবসার ক্ষতি হবে? হ্যাঁ, 1-2 দিন তো এমনি বন্ধ থাকে, এমনি দোকানপাট তো এমনি কম 3 দিন বন্ধ রাখবে, আর 3 দিন প্রায়। দীঘা থেকে ক্যামেরায় পার্থ ত্রিপাঠীর সাথে রঞ্জন মহাপাত্র, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।